চোখের বিভিন্ন অংশগুলো কি কি? চোখের বিভিন্ন অংশগুলো, চোখের একেবারে বাইরের দিকে যেটা আছে তার নাম হচ্ছে কি না, তার নাম হচ্ছে কনজাংটিভা। তার নাম হচ্ছে কি না কনজাংটিভা। ঠিক কনজাংটিভার পরে যে চোখের স্তর, সেই স্তরটাকে আমরা দুটো নাম দিয়েছি। বাইরের দিকেটার নাম দিয়েছি কর্নিয়া, ভিতরের দিকেটার নাম দিয়েছি ভিতরের দিকেটার নাম দিয়েছি স্ক্লেরা, তাই তো? তারপরে কি আছে? আচ্ছা, কনজাংটিভার কি কাজ ছিল? কনজাংটিভার কাজ ছিল ধুলোবালির হাত থেকে চোখকে রক্ষা করা। তারপরে চলে এসো কর্নিয়া। কর্নিয়ার কাজ কি? কর্নিয়া হচ্ছে স্বচ্ছ, এটা প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, অর্থাৎ একে ক্রস করে আলোক রশ্মি চোখের মধ্যে প্রবেশ করে। তারপরে স্ক্লেরা। স্ক্লেরা হচ্ছে অস্বচ্ছ সাদা কালারের, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে কোরোয়েডকে রক্ষা করা। তারপরে কে ছিল? ঠিক স্ক্লেরার পরেই যেটা ছিল তার নাম হচ্ছে কোরোয়েড। কোরোয়েড দেখতে কালো বর্ণের। কেন কালো বর্ণের? কারণ এর মধ্যে মেলানিন থাকে, আর মেলানিন কালো বর্ণের হয় বলে কোরোয়েড দেখতে কালো বর্ণের হয়। কোরোয়েডের কাজ কি? কোরোয়েডের প্রধান কাজ হচ্ছে রেটিনাকে রক্ষা করা। আর সেকেন্ড কাজ কি? কোরোয়েড আলোর প্রতিফলন হতে দেয় না, যে আলোটা ভেতরে প্রবেশ করলো তাকে আর প্রতিফলিত হতে দেবে না। কে না কোরোয়েড। তারপর কি? রেটিনা। এই যে রেটিনা সুন্দরভাবে দেখতে পাচ্ছ, রেটিনা আছে চোখের একদম ভিতরের স্তর। এই চোখের ভিতরের স্তরটা কি আমরা বলছি? রেটিনা, যার কাজই হচ্ছে কি প্রতিবিম্ব তৈরি করা এবং বর্ণকে চেনা। রেটিনার মধ্যে দু ধরনের কোষ থাকে, একটার নাম রড কোষ, একটার নাম কোন কোষ। রড কোষের মধ্যে রোডপসিন রঞ্জক থাকে, যেটা মৃদু আলো দেখতে সাহায্য করে। কোন কোষের মধ্যে আয়োডপসিন রঞ্জক থাকে, যেটা তীব্র আলোকে দেখতে সাহায্য করে। তারপরে চলে এসো লেন্স। এই যে লেন্স, আমাদের লেন্স হচ্ছে উত্তল লেন্স। আমাদের লেন্সের মূল বৈশিষ্ট্য হচ্ছে আমরা লেন্সের ফোকাস দৈর্ঘ্যকে বাড়াতে কমাতে পারি। কার সাহায্যে পারি? ওপরের সিলিয়ারি পেশির সাহায্যে পারি। এই সিলিয়ারি পেশি সংকোচন প্রসারণ হলেই লেন্স পুরু হবে, পাতলা হবে, মোটা হবে, পাতলা হবে। আর লেন্স মোটা যদি হয়, পাতলা যদি হয়, তাহলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বাড়বে কমবে। তারপর কি? লেন্সের সামনে আছে কি? আইরিস, আর মাঝে আছে তারারন্ধ্র। আইরিস ছোট হলে কম আলো ভেতরে প্রবেশ করবে, আইরিস যদি ছোট হয়ে যায় তাহলে তারারন্ধ্রটা ছোট হয়ে যাবে, কম আলো ভেতরে প্রবেশ করবে। আর আইরিস যদি দূরে সরে যায় তাহলে তারারন্ধ্র বড় হয়ে যাবে, তার জন্য বেশি আলো চোখের মধ্যে প্রবেশ করবে। তারপরে কি দেখলাম? তারপরে দেখলাম লেন্স আর কর্নিয়া এর মাঝে আছে অ্যাকুয়াস হিউমার, প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে, জলের মতো দেখতে। লেন্স আর রেটিনার মাঝে আছে ভিট্রিয়াস হিউমার, এটা জেলির মতো অঞ্চল, এর কাজ হচ্ছে লেন্সকে দৃঢ়তা প্রদান করা এবং প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। তাহলে ফাইনালি আমরা কিভাবে জিনিসটাকে দেখতে পাই, মানে কিভাবে কোনো বস্তুকে দেখতে পাই? কোনো একটা বস্তু এখানে আছে, সেখান থেকে আলো যাবে, প্রথম কর্নিয়ায় প্রতিসরণ হবে, তারপর অ্যাকুয়াস হিউমার, তারপরে লেন্স, তারপর ভিট্রিয়াস হিউমার হয়ে ফাইনালি রেটিনায় প্রতিবিম্ব তৈরি হবে। প্রতিবিম্ব তৈরি হলো মানেই আমি দেখতে পাবো না, সেই প্রতিবিম্বটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হবে। সেই সিগন্যাল অপটিক স্নায়ুর মাধ্যমে যাবে কোথায়? একদম উপরে গুরু মস্তিষ্কে, তারপরে তুমি বিষয়টাকে দেখতে পাবে।